হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি আবারও একটা পিঠে পুলির রেসিপি নিয়ে। করে দেখাবো নরম তুলতুলে সফট দুধ পুলি। দুধ পুলি কম বেশি সকলেই জানেন, তবে নতুনদের জন্য আমার এই রেসিপিটি অনেক কার্যকরী। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। রেসিপিটি তৈরি করতে করতে আমি ছোট ছোট কিছু টিপস ফলো করতে বলবো, আর এই টিপসগুলো যদি ফলো করেন তবে এই পিঠেটা নরম সফট তুলতুলে হবেই হবে। এমনকি 2-3 দিন রেখে খেলেও মনে হবে না যে শক্ত হয়ে গেছে, এতটাই নরম আর তুলতুলে হবে। একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু বেশি ঝুনো হলে হবে না, অল্প ঝুনো দিয়েই কিন্তু পুরটা তৈরি করতে হবে। এরপরে এর মধ্যে দিয়েছি 300 গ্রাম খেজুর পাটালি। এই শীতের কালে কিন্তু খেজুর গুড়, খেজুর পাটালি খুব ভালো পাওয়া যায়, তাই খেজুর পাটালিটা দিয়েই কিন্তু পুরটা তৈরি করবেন। পুরটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করেই আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করব না, এর থেকে বেশি জাল করলে পুরটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। চলুন পরবর্তী স্টেপে চলে যাই। চালের গুঁড়ি নিয়েছি এখানে 3:1 অনুপাতে। 3 কাপ নিয়েছি আতপ চাল, 1 কাপ সেদ্ধ চাল। এখানে বাজারের কেনা গুঁড়িও হতে পারে অথবা বাড়িতে তৈরি গুঁড়িও হতে পারে। দুটো দিয়ে করলেই কিন্তু সমানভাবে টেস্ট হবে। আর চালের পরিমাপটা ঠিক ওইভাবে নেবেন, তাতে কি হবে, পিঠেটা কিন্তু অসম্ভব নরম আর তুলতুলে হবে। এবারে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বড় গ্লাসের 1 গ্লাস জল, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। জলটা টকবক করে ফুটে উঠতে কিছুটা জল আমি তুলে রেখে নেব, পরে প্রয়োজন মতো জলটা ইউজ করব। এরপরে এই টকবক জলের মধ্যে আমি চা চামচের 1/2 চা চামচ ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে যদি করা হয় তবে কিন্তু এই পিঠের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ঘিয়ের সাথে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে চালের গুঁড়িটা আস্তে আস্তে দিতে থাকবো। দেবো আর নাড়াবো। গ্যাসটা কিন্তু একদম লো করে রাখতে হবে। সবটা দেওয়া হয়ে গেছে, এবারে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন একটু জল লাগবে, আমি একটু জল এখানে ইউজ করলাম। এইভাবে পুরো জলটাই ইউজ করে দেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নিতে হবে। একদিন এইভাবে দুধ পুলি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই গরম অবস্থাতেই একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নিয়েছি। হাতে গরম সইতে পারবেন, ঠিক এইভাবে এই অবস্থাতে একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেমন আটা ময়দা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখুন একটা সফট নরম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে ভেজা ন্যাকড়া দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি রান্নায় ফিরে আসছি। 1 ঘন্টা বাদে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক লুচি করতে যতটা লেচি লাগে ততটা না, আবার রুটিতে যতটা লেচি লাগে ঠিক ততটা না, তার মিডিয়ামে লেচিটা নিতে হবে। সাইড ধরে এরম চেপে চেপে দিতে হবে। তারপরে মাঝখানে উঁচু অংশ তৈরি হয়েছে, দুটো আঙুল দিয়ে চেপে ঠিক এইভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে একটা বাটি হয়ে যাবে। কত সহজে একটা বাটি তৈরি করে নিয়েছি দেখুন। বাটিটা গড়তে গড়তে যদি দেখেন সাইডটা একটু ফেটে এসেছে তাহলে বুঝবেন কিন্তু মাখাটা ঠিক হয়নি, তখন আবারও একটু চালের গুঁড়ি দিয়ে মেখে নিতে হবে। এরপরে প্রথম কাজ হলো মুখটাকে ভালো করে সিল করে নাও, তার আগে ভেতরে একটু পুর দিয়ে দিতে হবে। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নিয়েছি। এরপরে এইভাবে চেপে এরমভাবে ডিজাইন করে নিতে হবে। খুব সুন্দর দেখতে হয় কিন্তু এই ডিজাইনটা। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু অনেক সহজ। তো সবগুলো আমি গড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা গড়ে নিয়েছি, এইভাবে প্রতিটা আস্তে আস্তে করে গড়ে নেব। হয়ে গেছে সবগুলো, পুরোটা করব না, অর্ধেকটা দিয়ে করে আমি দেখাচ্ছি। চলুন পরের স্টেপে। কড়াইতে 500 দুধ নিয়েছি, লিকুইড দুধ দিয়ে কুসুম গরম হতেই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপরে এই দুধের ঘোলটা খুব সুন্দর করে জাল দিতে হবে। জাল দিতে দিতে একটা ঘন দুধের ঘোল তৈরি হয়ে যাবে। এরপরে 4টে এলাচের মুখ ফাটিয়ে আমি 4টে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের যে সুন্দর গন্ধটা ঘোল থেকে বেরোলে কিন্তু পিঠেটা খুব সুন্দর খেতে হয়। এরপরে আমি এই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি।
পিঠেগুলো যখন দেবেন তখন গ্যাসটা একদম লো করে রাখতে হবে, পরে মিডিয়াম দেব, মিডিয়াম টু লো করে রান্নাটা করতে হবে। দেওয়া হয়ে গেছে, এবার ঘোলের মধ্যে পিঠেগুলো ভালো করে একটু ডুবিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি, দেখুন পিঠেটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, নরম সফট, বেশি নাড়াচাড়া করা যাবে না। পিঠের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা সিল্ক সিল্ক ভাব চলে এসেছে, তাতেই বুঝবেন পিঠেটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ খেজুর গুড়। খেজুর গুড়টা কিন্তু লাস্ট পর্যায়েই দিতে হবে, প্রথমের দিকে দিলে অনেক পর্যায়ে দেখা যায় কি দুধটা কিন্তু কেটে যায়, তাই একদম নামানোর শেষে খেজুরের গুড়টা দিতে হবে। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাস্টে যদি খেজুরের গুড়টা দেওয়া হয় তবে কিন্তু এই খেজুরের গুড়ের গন্ধটাও খুব সুন্দরভাবে বেরোয়। খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে একদম নরম তুলতুলে এই দুধ পুলি। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তবেই কিন্তু সার্ভ করব। চলুন গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ বাদে আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর তেমনই নরম সফট আর তুলতুলে হয়েছে। আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা নরম। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর